Good morning everyone. After a long time, welcome back to my channel to a new vlog. আবার অনেক দিন পরে ব্লগ আপলোড করছি। কেন এতদিন ব্লগ আপলোড করিনি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু অন্য কোনো ব্লগে। তো আজকের দিনটা শুরু করি। আজকে সকালবেলায় উঠতে অনেকটা লেট হয়ে গেছে। অনেকক্ষণ উঠেছিলাম, কিন্তু ওই উর্ভিনের কারণে বিছানা ছেড়ে উঠতে পারিনি, আমাকে উঠতে দিচ্ছিল না, খাচ্ছিল সেই জন্য। তো উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর এদিকে পিসিও চলে এসছে। তাই চটপট করে আগে মশারিটা ভাঁজ করে নিয়েছি। মশারিটা এত বড় যে আমার ভাঁজ করতে অনেক সমস্যা হয়। এখন আমি বিছানাটা রেডি করছি উর্ভিন আর উর্ভিনের বাবার জন্য। নিচের তোষকটা তুলতে হবে, কারণ পিসি এসে ঘর মুছবে, তো সেই জন্য উর্ভিন আর উর্ভিনের বাবাকে খাটে তুলে দেবো। আর এখানে আমি একটা ফ্যান ফিটিংস করছি, যেই ফ্যানটা উর্ভিনের জন্য। উর্ভিনের এই দিকটাতে প্রচণ্ড গরম লাগে, কারণ এদিকে সিলিং ফ্যানের বাতাসটা ঠিকঠাক আসে না, তো সেই কারণে মাথার ওপর ওরকম একটা ছোট ফ্যান চালাতেই হয়। তো সেই জন্য ফ্যানটা চালাচ্ছি, চার্জ দিয়ে রাখি আমি সবসময়, ফুল চার্জ দিয়ে রাখি। তো ওখানটাতে শুলেই আমি মাথার ওপরে ফ্যানটা চালিয়ে দিই, তাহলে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে। আর এখন উর্ভিনকে শুয়ে দিলাম। উর্ভিন আজকে খুব ঘুমের ঘোরের মধ্যেই আছে, তো সেই জন্য উর্ভিন খুব ঝটফট শুয়ে পড়লো। এরপরে উর্ভিনের বাবাকে ডাকবো, উর্ভিনের বাবা উর্ভিনের পাশটা এসে শুয়ে পড়বে, তাহলে আমি একদম নিশ্চিন্তে এরপর আমি স্নান করতে যাব। সকাল থেকে উঠে আমার যেন ঠিক যুদ্ধ শুরু হয়। আমি সেরকম কোনো কাজও করি না, কিন্তু এই ছোটোখাটো কাজে আমার এত সময় লেগে যায় যে আমি নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় পাই না। এখন আমার এমনই একটা অবস্থা হয়েছে যে সকালবেলা যদি আমাকে কেউ ফোনও করে, আমার প্রচণ্ড বিরক্ত লাগে যে সে সকালবেলা আমাকে কেন ফোন করলো। আমি সকালবেলাতে একটু রেস্ট করার টাইম পাই না, তো একটার পর একটা কাজ লেগেই থাকে। যেমন এখন তোষকগুলো তুলতে হবে, তোষকগুলো তুলে এরপরে পিসি এক্ষুনি চলে আসবে ঘর মুছতে। এরপরে এখন উর্ভিন ঘুমোচ্ছে, এই সময় আমাকে স্নানটা সেরে ফেলতে হবে, পুজোটা সেরে ফেলতে হবে, কারণ উর্ভিন উঠে পড়লে উর্ভিনের কাজ আমাকে আগে করে ফেলতে হবে। সেই জন্য তার আগে আমার যতটা কাজ থাকে, যেটুকু কাজ থাকে, সেই কাজগুলো আমি তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি, যাতে উর্ভিন ওঠার পরে 1 মিনিটের জন্য না অপেক্ষা করে যে ওকে খাওয়াতে আমার দেরি হয়ে গেল, ও ঘুম থেকে উঠে গেল, অনেকক্ষণ বসে রইলো, খাওয়ানো হলো না, সেটা যেন না হয়। এরই মাঝে এইটুকু একটু টাইম পাই একটু চাটা খাবার, কারণ আমার ঠিক ঘুম থেকে উঠে চাটা না খেলে আমার দিনটা ঠিকঠাক শুরু হয় না। সেই জন্য টপ করে নিচ থেকে একবার চাটা নিয়ে চলে এসেছি। চাটা চট করে খেয়ে নেব, খেয়ে নিয়ে এরপরে স্নান করতে চলে যাব। তো এইটুকুই টাইম নিজের জন্য, এই আলমারিটায় গাটা হেলিয়ে বসে চাটা খেতে যে একটা আলাদাই মজা লাগে, নিচে ডাইনিং টেবিলে বসে চা খাওয়ারও সেই মজা নেই। জানি না কেন আমার ভীষণ ভালো লাগে। স্নান করা আমার হয়ে গেছে, এখন এসে একটুখানি নিজের চর্চা করব, একটু চুলের সিরাম দেবো, চুলটা ছাড়াবো, একটু মুখে ক্রিম টিম মাখবো, তারপরে পুজো করবো। মাঝে মাঝে আমার মধ্যে এই সত্তাটা জেগে ওঠে যে লাভ ইউর সেলফ, নিজেকে ভালোবাসতে শেখো। তো এটা সবসময় আমার মনে থাকে না, কখনো কখনো আমার মনে থাকে, কখনো কখনো ভুলে যায়। তো যখন আমার মনে থাকে তখন আমি ভীষণ চর্চা করি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রচণ্ড রকমের নিজেকে নিয়ে চর্চা করছি। চুলে সিরাম লাগাচ্ছি, চুল ছাড়াচ্ছি, মুখে ক্রিম লাগাচ্ছি, সুন্দর করে সিঁদুর পরছি। এই সব কিছুই ক্ষণিকের। এখন হয়তো আমার ভালো লাগছে, কিছুক্ষণ পরে হয়তো এটা আমার 2 দিন পরে হয়তো এটা আমার ভালো লাগবে না, তখন আমি চুলটা ছাড়াবো না, মুখে ক্রিমও লাগাবো না, ওই কোনো রকম একটু সিঁদুরটা পরতে হয়, বিবাহিত মেয়ে তাই জন্য সিঁদুরটা পরবো, কিন্তু বাকি আর কিছুই করবো না। তো এইরকমই আর কি আমার মন। এবার আমি পুজো করতে বসছি, তো পুজোটা করে নেবো ঝটপট করে, যতটা ভালো করে পারি পুজো করার চেষ্টা করি। আজকে ফুল মোটামুটি ফুটেছিল, খুব একটা ফোটেনি, টুকটাক 2-4টে ফুল ফুটেছিল। আর এখন পিসি ফুল নিয়ে আসে না, আসলে আমাদের ইগনোরেন্সের জন্যই। পিসি আগে প্রতিদিন ফুল আনতো, কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যেতাম ফুলটা নিতে। তো অধিক পেয়ে গেলে যেমন মানুষ অবহেলা করে,
ঠিক সেরকমই অনেক পেয়ে যাচ্ছিলাম। তো পিসি এত করে করে ফুল আনতো, তো সেই জন্য অনেক পেয়ে যাচ্ছিলাম বলে আমাদের মানে পুরো ব্যাপারটা একে ইগনোর হয়ে গেছিলো। তাই এখন আর পিসি ফুল আন না, তাই ওই 2-4টে ফুলেই পুজো করি। ছেলে আমার উঠে পড়েছে, আমার পুজো কমপ্লিট হয়েছে আর ছেলে আমার উঠে পড়েছে। তো এখন আমি ওকে নিচে নিয়ে চলে এসেছি, নিচে শুয়ে দিয়েছি। এরপর আমি ওকে মুখ ধোয়াবো। প্রথমে বাসি জামা কাপড়টা ছাড়িয়ে নেবো, তারপর ওকে মুখ ধুয়ে দেবো, তারপরে খাওয়াবো, তারপর নিচে নিয়ে যাবো, নিচে গিয়ে আমি ব্রেকফাস্ট করবো, তারপর আবার ওকে করে নিয়ে এসে স্নান করাবো। প্রতিদিন আমি এটাই করি এখন, কারণ ওকে স্নান টান করিয়ে একবারে নিচে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যায়। সেই জন্য ওকে মাঝখানে একবার ইন্টারভেল দেওয়ার মতো খাইয়ে পরে একবার নিচে নিয়ে যাই, তারপর ওপরে নিয়ে এসে স্নান করাই। তো এখন ওকে জামা কাপড়গুলো ছাড়াচ্ছি। এখন ছেলে আমার বসতে পারে, মানে ওকে একটু টলমল করে কিন্তু বসতে পারে, এরকম পুজো হয়ে বসছে, কিন্তু তবুও বসছে। মানে ওকে ছেড়ে দিলে পড়ে যাওয়ার ভয়টা থাকে, কিন্তু অতটাও থাকে না। আর এখন বসতেও বেশ ভালোবাসে, যখনই বসে তখনই বসে পড়ে। তো এই যে একবার করে পড়ে যাচ্ছে, আর এদিকে ওর বাবা এসে পিছন থেকে ধরেছে, আর বাবা এসে খালি ওকে চটকা চটকি করে। ও খুব একটা সেটা পছন্দ করে না, কিন্তু ওর বাবা সেটাকে খুব একটা তোয়াক্কাও দেয় না। তো এখন জামা কাপড়টা ছাড়িয়ে নেবো। আর বাইরে ওদিকে ওর পিসি এসেছে, সেই জন্য পিসিকে দেখে ও খুব আনন্দিত যে পিসি এসেছে, আমাকে দেখতে ওর খুব মজা লাগছে, তাই বাইরের দিকে তাকিয়ে আছে। তারপর ওর বাবাও চলে যাচ্ছে, বাথরুম যাচ্ছে। এই মাত্র ওর বাবাও ঘুম থেকে উঠলো। ছেলে আর বাবা দুজনে একই রকম, ছেলেও 9:45টায় ঘুম থেকে উঠছে, বাবাও 9:45টায় ঘুম থেকে উঠছে। খুবই ভালো ব্যাপার। তো ফোনটা দেখতে পেয়েছে, ক্যামেরাটা চলছে, তাই ফোনটা নেবে। ফোনটা না দিলে তখন তাহলে ওয়াইপসের প্যাকেটটা নেবে। ওয়াইপসের প্যাকেটটাকে যে কি করছে আমি তো বুঝতে পারছি না, যে ওয়াইপসের প্যাকেটটা ওরা এত পছন্দ কেন। মেবি ওখানে একটা বাচ্চার ছবি আছে, সেই জন্য হয়তো ওয়াইপসের প্যাকেটটা এতটা পছন্দ। ওয়াইপসের প্যাকেটটা ভীষণ পছন্দ করে, ওটা দেখলে ওটা কিছুতেই ছাড়তে চাইবে না, যদি ছাড়িয়ে নিই তাহলে বিভৎস রকমের কান্নাকাটি করে। তো সেই জন্য আমিও দিয়ে দিই, বাবা যেটাতে খুশি থাকিস তুই সেটাতেই খুশি থাক। হ্যাঁ, তো এবারে ওকে শুয়ে দেবে, শুয়ে দিয়ে গরম জলটা নিয়ে আসবে, কারণ এভাবে বসিয়ে দিয়ে যেতে পারবো না, ধাপ করে কোন দিকে পড়ে যাবে তার ঠিক নেই। এবারে ওর জিভটা ভালো করে পরিষ্কার করে দেবো। তো গরম জল নিয়ে চলে এসেছি আমি মগ করে, একটা ন্যাকড়াতে করে ওর জিভটা পরিষ্কার করে দেবো। তো এখন জিভ পরিষ্কার করতে গেলে ওর যে কী অসুবিধা হয় আমি বুঝতে পারি না, কে জানে এরকম করে আঙুল ঢুকিয়ে জিভ পরিষ্কার করছি বলে ওর কোনো অসুবিধা হচ্ছে কি না। হাত দিয়ে বারবার জিভটাকে আঙুলটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তো তবুও সেটাকে ইগনোর করে আমি জিভটা পরিষ্কার করি, কারণ এই বর্ষাকালে জিভ পরিষ্কার করা, মুখের ভেতর পরিষ্কার রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ মুখের মধ্যে কোনো ইনফেকশন হয়ে যেতে পারে, জার্মস হয়ে যেতে পারে, তো সেই জন্য এটা করে নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো ওই জন্য আমি এটাতে কোনো রকমের কার্পণ্য করি না। জিভ আর মাড়ি পরিষ্কার হয়ে গেছে, এরপর আমি ওর মুখটা একটুখানি পুছিয়ে দেবো, মুখ হাত পা এই তিনটেই পুছিয়ে দেবো। কালকে মা ওকে আলতা পরিয়ে দিয়েছে, মা কালকে আলতা পরছিল, কালকে আমাদের শাক পালন ছিল, তো সেই জন্য মা যেহেতু শাক পালন করেছে তাই মা আলতা পরেছে। তো মা ওকেও একটুখানি আলতা পরিয়ে দিয়েছে। আমি নিচে ছিলাম না, কেন তো আমাকেও পড়তে হতো, তো আমি পরিনি, আমি বৃহস্পতিবার পরবো। আর ওকে মা সুন্দর করে ডিজাইন করে আলতা পরিয়ে দিয়েছে। আলতা পরালে একটাই অসুবিধা, এমনি কোনো অসুবিধা নেই, আলতা পরালে একটাই অসুবিধা, ওর পায়ের আঙুল চষে, তো বাই চান্স যদি মুখে ওই আঙুলটা দিয়ে দেয় তো খুব সমস্যা। কিন্তু মা শখ করে পরিয়েছে, আমি কিছু বলিনি, পরে থাকুক, কিছুদিন পর তো উঠেই যাবে, 2 দিন পর ঠিক উঠে যাবে, তো সেই জন্য আমি আর কিছু বলিনি। আর হ্যাঁ, মুখটা পোছাতে তো ওর খুবই অসুবিধা, ওর মুখে হাত দিলে ওর খুব সমস্যা। ওর মুখে হাত দেওয়া যাবে না, ওর চুলে হাত দেওয়া যাবে না, ও যেরকম থাকবে ওকে সেরকমই রাখতে হবে। ও মানে নোংরা থাকবে, ও কিছু করতে দেবে না, হাত পরিষ্কার করতে দেবে না, পা পরিষ্কার করতে দেবে না, সেটা আমাকে মেনে নিতে হবে। ওর তো এটাই ছোট থেকে চলে আসছে, আর যত বড় হচ্ছে তত যেন জেদটা বেড়ে যাচ্ছে, অত্যধিক পরিমাণে জেদ বেড়ে যাচ্ছে। মানে আমি মাঝে মাঝে সামলাতে পারি না, আমার মাঝে মাঝে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, কিন্তু কি করব, তারপর আবার ওর মুখটা দেখে মায়াও লাগে, কিন্তু মাঝে মাঝে নিজের রাগের উপর আমি কন্ট্রোল করতে পারি না। মানে তখন একটুখানি নিজেই চিৎকার চেঁচামেচি, ওকে তো কিছু বলতে পারি না, নিজেই নিজের মনে মনে চিৎকার চেঁচামেচি করে নিয়ে নিজে হালকা হয়ে যায়, ব্যাস তারপরে আমি আর কিছু করি না। তো অনেক সময় তো এরকম বিরক্তটা লাগে, কিছু করার নেই, আমাকে তো করতেই হবে।
যেহেতু মা হয়েছি এখন তার কোনো অপশন নেই, বাচ্চাকে তো কেয়ার করতেই হবে, আর বাচ্চাকে কেয়ার করতে গেলে ওর ট্যান্ট্রাম একটুখানি সহ্য করতেই। এবার ওকে আমি ভিটামিন D3 যে ড্রপসটা দিই সেই ড্রপটা দিয়ে দেবো, 10 ড্রপস দিতে হয় ওকে। ডক্টর বলেছে যে যতদিন ওর 1 ইয়ার এজ পর্যন্ত এই ড্রপটা দিতে হবে। দুম করে মাথাটা একটু ঠুকা হয়ে গেছে, তাই কান্না আরম্ভ করে দিয়েছে। আমি ওয়াইপসের প্যাকেট দিয়ে দিয়েছি, ও চুপ করে গেছে। ওকে মানে ভয় পেতে দেওয়া যাবে না। ওকে যদি আমি ওটা নিয়ে যদি একটু প্যানিক করে দিতাম যে বাবারে মাথা ঠুকে গেছে, তাহলেই ও আরও কান্নাকাটি শুরু করে দিত। সেই জন্য আমি কোনো কিছু কেয়ারই করি না, আমি ওকে ভুলিয়ে দিই। তার ফলে কী হয়, ও কান্নাকাটি করে না। আর ওকে ড্রপসটা দেবো। ডক্টর বলেছেন যে 1 ইয়ার পর্যন্ত এই ড্রপসটা চলবে, আর 1 ইয়ার পর্যন্ত সেম যে ইয়েতে বলেছে, ডোজে বলেছে সেই ডোজেই চলবে, আর সেম ওষুধই চলবে। তো প্রতিদিন সকালবেলায় আমি এটা ভুলি না, এটা প্রতিদিন সকালবেলায় দিই। বাচ্চার হেলথের জন্য এই ড্রপসটা ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু এখন বাচ্চাদেরকে রোদে দিতে বারণ করে, সেই জন্য ড্রপসটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমিও ব্রেকফাস্টটা রেডি করব। আজকে ব্রেকফাস্টে ওকে দেবো ওটস। তো ওটসটা একদম ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি কৌটার মধ্যে রেখেছি। ওটাকে দিই মোটামুটি ওই স্পুনটা 4 স্পুন মতন দিই, আর ফর্মুলা মিল্ক দিই 2 স্পুন দিয়ে ওটাকে গরম জলে গুলে আমি ওকে খাওয়াই। তো এটা আমি একদিন খাওয়াই আর একদিন দুধ বিস্কুট খাওয়াই। প্রতিদিন এক রকমের খাবার দিই না, বিস্কুটটা যেহেতু বাচ্চাদের খুব একটা দেওয়া উচিত না, সেই জন্য আমি ওটস আর বিস্কুট দুটো অল্টারনেট করে দিই। একদিন বিস্কুট দিই, একদিন ওটস দিই। তো ওটসটা প্রচণ্ড চিটচিটে, সেই জন্য জলটা একটু বেশি লাগে, আর খাওয়ানোর সময় একটু হ্যাপাটাও বেশি। বারবার জামায় পড়ে গেলে বা মুখ থেকে বেরিয়ে গেলে ওটাকে ক্লিয়ার করতে অনেকটাই অসুবিধা হয়, কিন্তু ওটসটা হেলথের জন্য খুবই ভালো। এবার আমার প্রথম যুদ্ধ আরম্ভ হলো। ব্রেকফাস্ট করাতে বসিয়েছি। তো ওকে প্রথমেই যখন কোনো খাবার ওকে মুখে দিই, মুখটা এমন করে ওঠে যেন মনে হয় কী রকম একটা বিচ্ছিরি জিনিস দিয়ে দিয়েছি। দেখুন কীরকম ছটপট ছটপট করছে, মানে খেতে গেলে একদম মানে খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি আজকে না ওই গলায় যে একটা খাবার সময় একটা আমি লাল পোস্ট টাইপের বাঁধি, সেটা আমি আজকে ভুলে গেছি। তো জামাটা দিয়ে করার চেষ্টা করছি, কিন্তু দেখুন কীরকমভাবে আমার সাথে যুদ্ধ করছে। জামাটাও কিছুতেই ওখানে নেবে না, তো কিছু করার নেই, ওর কথা আমাকে মেনে নিতে হবে। অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারিনি রাখতে, শেষ পর্যন্ত আমাকে সরিয়েই ফেলতে হয়েছে। কিছুতেই ও খাবে না। দুধ বিস্কুট দিন, তাতে কোনো অসুবিধা নেই, ওটা খেয়ে নেবে, কিন্তু ওটসটাও কিছুতেই খেতে চায় না। খেয়ে নেয় যেদিন যেদিন মুড ভালো থাকে সেদিন সেদিন খেয়ে নেয়, কিন্তু আজকে ছেলেটা দেখছে একটুখানি বেশি খিচখিচ করছে, শরীরটা আজকে একটুখানি ঠিক নেই, ম্যাচ ম্যাচ করছে। তো সেই জন্য ওকে একটুখানি বেশি ইয়ে করতে হচ্ছে। আর আজকে আমারও মেজাজটা ঠিক নেই, জানি না কেন আজকে আমারও মানে সকাল থেকে প্রচণ্ড মেজাজটা খিচখিচে হয়ে আছে। জানি না কী হয়েছে, সকাল থেকে এমনি সবই ঠিক ছিল, মুডও ভালো ছিল, কিন্তু আজকে আমার একটু ইচ্ছে করছে না যে ওকে মানে ওর এত ট্যান্ট্রাম সহ্য করে আমি ওকে খাওয়াই, একদম ইচ্ছে করছে না, কিন্তু কী করবো, কিছু করার নেই। আমি কাকে খাইয়ে দিয়েছি, আমি বেকুকে খাইয়ে দিয়েছি, আমি বেকুকে ওটস খাইয়ে দিয়েছি, আমি বেকুকে ওটস খাইয়ে দিয়েছি। আমি কাকে ওটস খাইয়েছি? বেকুকে। কাকে খাইয়ে দিয়েছি? বেকুকে। আমার বেকু সোনাটা, আমার সতর বোতলটা, আমার এটা আমার চ্যাম্পিয়ন, এটা আমার সতর বোতল, এটা আমার সেন্টিমান, এটা আমার সতর বোতল। এই সতর বোতলের হাতে চুমুকে খাবে মামা, হাতে চুমুকে খাবে
এখন ঘুরতে পারছে সন্ধ্যে 6টা। দুপুর থেকে আমার একটা ভিডিও করা হয়নি, সকালের ভিডিওটার পর থেকে আমার একটা ভিডিও করা হয়নি। আমার ফোনে একটুখানি প্রবলেম হচ্ছিলো, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো আমি ওই জন্য একবারে বিকেল 6টার সময়, সন্ধ্যে 6টার সময় ভিডিও করছি। এখন দুটোকে খাওয়াচ্ছি আপেল। একটা আপেল মা সেদ্ধ করে দিয়েছে, সেটাকে সম্পূর্ণভাবে স্ম্যাশ করে ওকে খাওয়ানো হচ্ছে। তো আজকে আমি একটুখানি বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি ওকে। ব্রেকফাস্ট আমি বসিয়ে করাতে পারি না, কিন্তু এটা যেহেতু আপেল সেদ্ধ, টুকটুক করে ওর মুখের মধ্যে চলে যাবে, পড়ার কোনো ভয়ও নেই। তো সেই কারণে আমি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। আর দেখুন কি সুন্দর বসে বসে খেয়ে নিচ্ছে। এরকম যদি সবসময় বসে বসে খেয়ে নেয়, সবসময় এত সুন্দর করে খেয়ে নেয়, তাহলেই তো ভালো লাগে বলুন, তাহলেই তো আমার এত মাথাটাও গরম হয় না। কিন্তু কী করবো, বাচ্চা ছেলে, আমি বলতেও পারবো না। হাতে একটা ফেস ওয়াশ, ওর বাবার কোম্পানির একটা ফেস ওয়াশ, যেটা ওর বাবা আমাকে দিয়ে গেছে, তো সেটা নিয়ে ও এখন খেলা চলছে। খেলুক, কী আর বলবো আমি, খেলুক। এখন বাজছে রাত্রি 9:15। বাবা একটু আগেই এলো ঘরে, এসে পরে উর্গুন উপরে ছিল, বাবার পায়ে একটুখানি লেগেছে। বাবা সেই অবস্থাতেই ওপরে চলে গেছে দাদু ভাইকে আনতে। তো বাবা নিয়ে এলো, আসার পরে আমি নিচে এলাম। নিচে এসে বাবা একটু কফি খেতে চাইলো, তো আমিও সন্ধ্যে থেকে চা খাইনি, আমি মা কেউই খাইনি। তো মাকে জিজ্ঞাসা করলাম কফি খাবে কিনা, মা খেলো না। মা একটুখানি চা কফি এগুলো একটু অ্যাভয়েডই করে, মায়ের একটু গ্যাস্ট্রিক প্রবলেম আছে, সেই জন্য মা এটা খেতে চায় না। তো সেই জন্য আমি আর বাবাই খাচ্ছি এখন 9:15-র সময় কফি, কারণ আমরা ডিনার করবো 11টার সময়, সুতরাং এখন কফি খেতে কোনো অসুবিধা নেই। তো বাবার আর আমার জন্য 2 কাপ কফি করছি, আর কেউ খাবে না। এবার এই কফিটা করবো, কফিটা করে বাবা আর আমি খাবো। উর্ভিনকে বাবা এখন ভোলাচ্ছে, বাবা উর্ভিনকে নিয়ে বসে আছে, উর্ভিনের সাথে খেলা করছে। আর মা জগন্নাথ চ্যানেল চালিয়ে বসে আছে, জগন্নাথ দেখছে। আর আমি এদিকে কফিটা করে নেবো, কফিটা করে নিয়ে একবার ওপরে যাবো, ওপরে গিয়ে একবার ঘরটা গুছিয়ে নেবো, মানে ঘর গোছাবো, বিছানা করবো, এগুলো সব করে নেবো। তাই ঝটপট করে কফিটা বানিয়ে ওপরে চলে যাবে। এখন ঘুরিতে বাজছে রাত্রি 10:30। কেউ বলতে পারবেন কোনো বাড়ির 7 মাস 8 মাসের একটা বাচ্চা ছেলে জেগে বসে আছে? আমাদের বাড়িতে বসে আছে।
দেখুন কীরকমভাবে জেগে আছে, চোখে একটু ঘুমের লক্ষণ আছে, একটু ঘুমের লক্ষণ নেই। মামা এসেছে, মামা এখন ওখানকে একটুখানি ঘুরবে, ততক্ষণে আমরা তিনজন খেয়ে নেবো, তারপরে আমি ওখানে ওর বাবা উপরে চলে যাবো। তো এখানে ঘোড়া কেনার প্ল্যান চলছে, কাঠের ঘোড়াগুলো যেগুলো পাওয়া যায় বাচ্চাদের সেগুলো কেনা হবে। আর উর্ভিনকে এখানে মামা বসিয়ে দিয়েছে, কিন্তু মামা খুব ভয়ে আছে যে উর্ভিন পড়ে যেতে পারে, কিন্তু উর্ভিন পড়বে না সেটা মামা বিশ্বাস করতে চায় না। যাই হোক, এরপর আমরা সবাই খেয়ে নেব, কিন্তু উর্ভিনের তো ঘুম নেই, উর্ভিন ঘুমোচ্ছে না কিছুতেই, জানি না কখন ঘুমাবে। প্রতিদিন রাত্রেবেলায় 1টা-1:30টা পর্যন্ত জেগে থাকে, তারপরেও ঘুমোয়, তারপরে আবার পাখি না ডাকতে ডাকতে ঘুম থেকে উঠে যায়, তারপরে আবারও ঘুমোয়, কিন্তু সেই সময় তো আর আমি ঘুমোতে পারি না, খুবই সমস্যা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এই দেখেন কত সুন্দর হাসছে, যেন মনে হচ্ছে কিছু হয়ই নি, কত সুন্দর হাসি দেখতে। এই আজকের ডিনার, মা রাত্রেবেলাতে তরকারি করেছিল, তবুও গোস্ত বাড়ি থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আমাদের অনেক অনেক ভালোবাসা দেবেন, আমার চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, বাই।